নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো টমেটো বেগুনের ভর্তা, সাথে ছাতুর পরোটা। এখানে আটা মেখে রেখেছি, আর ছাতুর পরোটাতে যা যা উপকরণ লাগবে সব এখানে রেখেছি। সবার প্রথমে বেগুনটা পোড়াতে দিয়ে আসি, তারপর আমি দেখাচ্ছি কিভাবে আমি পরোটাটা বানাবো। গ্যাস জেলে বেগুনটা আর টমেটোটা পোড়াতে দিয়ে দিলাম। এটা ধীরে ধীরে পোড়া হতে থাক। সামান্য পরিমাণে সর্ষের তেলটা এইভাবে দিলে বেগুন পোড়ার ফ্লেভারটা খুব ভালো আসবে। একটু টমেটোতে একটু বেগুনে দিলাম। এবার দেখুন, একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেবো আমি ছাতু। এটা গণেশের ছোলার ছাতু নিয়েছি। আপনারা যে কোনো ছাতু দিয়ে এই রেসিপিটা করতে পারেন। শীতের দিনে যদি এই রেসিপিটা না খান তাহলে অনেক বড় একটা মিস করবেন। আমি অল্প পরিমাণে নিচ্ছি, যদি পুরটা বেঁচে যায় আপনারা এটাকে স্টোর করে রাখতে পারবেন। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো বেশ খানিকটা জোয়ান। লবণের পরিমাণটা একটু বেশি দেব, তার কারণ বলছি। দিয়ে দেব বেশ খানিকটা পাতিলেবুর রস, যেন এটাতে পাতিলেবুর রসেই মাখাটা হয়ে যায়, আর কোনো জল এক্সট্রা দিতে না হয়। এতগুলো পাতিলেবুর রস আমি সব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কতটা রস আমি লেবু দিয়েছি যে এত সুন্দরভাবে এটা ভিজে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একটু ঝাল ঝাল টকটক হবে, তাহলেই খেতে ভালো লাগবে। দিয়ে দেবো ধনে পাতা কুচি, ধনে পাতাটা মাস্ট দেবেনই। একটা গ্রেট করা রসুন, পুরো একটা রসুন মিডিয়াম সাইজের দিয়ে দিয়েছি, আর 1 ইঞ্চি মতন আদা গ্রেটেড দিয়ে দিয়েছি। এটা গ্রেট করে দেওয়ার কারণে এটা মুখে পড়বে আর ভালো লাগবে। আর লবণ তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর দেখুন, বেগুনের ওপরে তেল দেওয়ার কারণে মাঝে মাঝেই পটপট করে আগুনটা উপরে উঠছে। বেগুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। আপনারাও এইভাবে বেগুন পোড়া করবেন, দেখবেন একটা অন্যরকম স্বাদ লাগে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা সর্ষের তেলটা দিলে ঝাঁঝ ঝাঁঝ ব্যাপারটা আসবে, বেশ একটা চটপটা ব্যাপার হবে। আমার মনে হচ্ছে আর একটু ভেজা ভেজা হলে ভালো হয়, সেই জন্য আমি দিয়ে দিলাম আর একটু লেবুর রস। লেবুর রসটা যেহেতু বেশি দিয়েছি, সেই জন্য আমি আর একটু লবণ অ্যাড করবো ওর সাথে। এই যে আর একটু লবণ অ্যাড করলাম। এটা গরম গরম খেতে যা ভালো লাগে না, কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই আমি এটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। যদি বলেন দিদিভাই তাহলে পুর বানাচ্ছেন আবার বলছেন ভরবেন না, দেখুন কিভাবে ভরি, ফেটে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। এদিকে বেগুনটাও উল্টো পাল্টে একটু ঘুরিয়ে দেবো, টমেটোটাও একটু ঘুরিয়ে দেবো। খুব সুন্দর ফ্লেভার আসছে, যেহেতু সর্ষের তেলটা দিয়েছি তাই জন্য। নর্মাল যেরকম লবণ দিয়ে আটা মাখে ওরকম আটা মেখেছি। এটা শুধুই আটা, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়ে করলে অনেকক্ষণ সফট থাকবে, পরের দিনও খেতে পারবেন, একদম নরম থাকবে। এটা আটার গুঁড়ো দিয়েই আমি রুটির মতো বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটো বেগুনের কি অবস্থা, জ্বলে পুড়ে গেছে একদম। আর এইদিকে একটা রুটি আমি বেলে নিয়েছি, একটু বড় সাইজের একটা রুটি বেলেছি। দেখুন, এবার দিয়ে দেবো পুরটা। আপনারা আপনাদের পরিমাণ মতন পুরটা দেবেন। পুরটা কিন্তু বেশ চটপটা হয়েছে, সেই বুঝেই দেবেন। যে যেরকম ঝাল লবণ খেতে পারেন, এতটাই ভালো লাগে না, একবার বানিয়ে না খেলে বন্ধুরা বুঝতেই পারবেন না এর স্বাদ যে কী অসম্ভব ভালো লাগে। এটা আমি আমার এক বিহারি দিদির থেকে শিখেছি। এই দিয়ে দিলাম ভাজ, ঠিক এইভাবে ভাজ দেবো আমি। এই যে আমি বললাম না, কোনো রকম পুর ভরে যাওয়ার ঝামেলা ছাড়াই আমি পরোটাটা বানিয়ে দেখাবো। এবার আবার ওপর থেকে একটু আটার গুঁড়ো বা ময়দা দিয়ে বানালে ময়দার গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু বেলে নেব। দেখুন, আমি এক হাতে ভিডিও করছি, তাই আমি এক হাতেই বন্ধুরা বেলে দেখাচ্ছি। আপনাদের যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ডে রেখে করলে আরও সুবিধা হবে। বুঝতে পারছেন, একটু বেরোবে না। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। এইভাবে আমি আরও একটা বানিয়ে নিয়ে আসছি। আবারও বন্ধুরা আরেকটা রুটি বেলে নিয়েছি আমি, আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে করে একে একে আমি সবকটা পরোটা বানিয়ে নেব। এইভাবে বানালে চতুর্দিকে থাকবেও, ফেটেও যাবে না। আর আপনাদের কাছে যদি অন্য কোনো প্রসেস থাকে আপনারা সেইভাবেও বানাতে পারেন, কিন্তু নতুনদের জন্য এটা খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম। একদমই কোনো রকমভাবে এটা ফেটে ফুটে যাওয়ার ভয় নেই। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখেন একবার, আশা করি অনেক ভালো লাগবে। দেখুন
এবার একটা পাশ হয়ে গেছে, আরেকটা পাশ আমি উল্টে দিলাম, দিয়ে দেবো হোয়াইট অয়েল। এটা ফরচুনের সয়াবিন অয়েল। এটা দিয়েই আমি ভাজবো হালকা হালকা করে। তেল দেবো, খুব বেশি তেলেরও প্রয়োজন নেই। ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর হয়, একবার অবশ্যই ট্রাই করবেন। আর পরোটা একটু কড়া ভাজা হলেই কিন্তু ভালো লাগে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে পরোটাগুলো ভেজে তুলে নিয়েছি। একটা ভাজা হয়ে গেল, আরেকটা আমি ভেজে দেখাচ্ছি। খুব সহজ, খুব সহজ, কিন্তু খেতেও খুব স্বাদ। আপনারা বাড়িতে গেস্ট আসলেও বিকেলে টিফিন হিসেবে, সকালবেলার টিফিন হিসেবে এটা বানিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই হয়। আর এইদিকে দেখুন বেগুন টমেটোটাও পোড়ানো হয়ে গেছে। খুব সহজ একটা রেসিপি। এটা বেগুন ভর্তা দিয়ে বানালে খুব ভালো লাগে। আমি আমার একটা বিহারি বন্ধুর থেকে এই রেসিপিটা শিখেছি। এতটাই সুন্দর হয়েছিল যে আমি এটা প্রেমে পড়ে গেছি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন বন্ধুরা, পরোটা তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এইদিকে দেখুন বেগুন আর টমেটো পোড়া হয়ে গেছে, ওটাকেও আমি এবার ভর্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এটা বেগুন পোড়ার ভর্তা ধনেপাতার চাটনির সাথে ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি বেগুন পোড়ার ভর্তা দিয়েই পরিবেশন করব। বেগুনটা সরিয়ে নিয়েছি, এবার এই টমেটোর ওপরে 3টে গোটা শুকনো লঙ্কাও পুড়িয়ে নেব। পোড়া লঙ্কা দিয়ে ভর্তা বানালে তার স্বাদ কিন্তু অন্যরকমই হয়। ছোটোবেলায় খুব পোড়া লঙ্কা দিয়েই ভর্তা বানিয়ে খেতাম আমরা। এখন সবাই তেলে ফ্রাই করে খায়, কিন্তু পোড়া লঙ্কার ভর্তার টেস্টই আলাদা। একদম রেডি হয়ে গেছে, এবার ভর্তাটা বানিয়ে নেব। বেগুনটা টমেটোটার খোসা ছাড়িয়ে নিয়ে আসছে। দেখুন বন্ধুরা, বেগুনটা কি সুন্দর মোমের মতো গলে গেছে। বেগুন আর টমেটো আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, সঙ্গে লঙ্কা পোড়াটাও নিয়েছি। এর মধ্যে এবার আমি পরিমাণ মতন লবণ দেবো, দিয়ে এই লঙ্কাটা হাতের সাহায্যে একদম ম্যাশ করে ফেলবো। এই ভর্তাটা কিন্তু একটু ভিন্ন স্বাদের হতে চলেছে। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। এটা পান্তা ভাত, রুটি, গরম ভাত, পরোটা সব কিছুর সাথে এই ভর্তাটা ভালো লাগবে। সেইভাবেই আমি ভর্তাটা বানাবো। এইবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। 3টে শুকনো লঙ্কা দিয়েছি, 3টে কুচনো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণ দেবেন। দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটবেন। আর এখানে দিলাম জুলিয়ান করে কেটে রাখা আদা, দেখুন সেটাও খুব ঝিরিঝিরি করে কাটা রয়েছে। আর রয়েছে ধনে পাতা। ধনে পাতাটা দিলে তো এর স্বাদই বদলে যাবে। সঙ্গে আরও জিনিস আছে বন্ধুরা, অবশ্যই দেখতে থাকুন। এটা হাত দিয়ে ভালোভাবে এই লঙ্কা, আদা, ধনে পাতা সব লবণের সাথে ম্যাশ করে ফেলবো হাতের সাহায্যে। দেখুন কি দারুণ হয়েছে। এবার দিয়ে দেবো পাতিলেবুর রস, বেশ চটপটা হবে, সেই বুঝে লবণটা আপনারা দেবেন। একটু টকটক ঝালঝাল হবে, ব্যাপারটা কিন্তু জাস্ট জমে যাবে। এইবার হাতের সাহায্যে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। হাত দিয়েই মাখবেন বন্ধুরা, তাহলে কিন্তু এর স্বাদ অন্যরকম হবে। কেন বলুন তো, সব কিছু একসাথে মিলেমিশে যাবে, বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা, সঙ্গে দেব সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে এইবার এই গন্ধরাজ লেবুর পাতা, সর্ষের তেল আর টমেটো একসাথে বেগুনের সাথে মেখে নেব। বলুন তো বন্ধুরা, কেমন হবে এটা খেতে? ওফ, আমার তো জিভে জল চলে আসছে, যা সুন্দর স্মেল আসছে। একদম রেডি হয়ে গেছে আমাদের গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ধনে পাতা টমেটোর ভর্তা। এই ভর্তার সাথে আমি পরিবেশন করব পরোটাটা। দেখুন পরিবেশনের জন্য আমি রেডি করছি। এখানে নিয়ে নিয়েছি আমি বেগুনের ভর্তা, বেগুন টমেটোর ভর্তা, নিয়েছি শসা আর নিয়েছি পেঁয়াজ। কতটা সফট হয়েছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার দিয়ে দেবো গরম গরম ছাতুর পরোটা। এইভাবে বানিয়ে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশে। আর অবশ্যই বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।